আমি এই রিভিউটা শুরু করার আগে একটা কথা বলতে চাই। আমি বারবারই বলছিলাম ট্রেলার দেখার সময়, টিজার দেখার সময়, যে ডিরেক্টর তথাগত মুখোপাধ্যায়, তার উপরে ভরসা রাখাই যায়। কেননা আমি লাস্ট টাইম ওনার ডিরেকশনে ভটভটি দেখেছিলাম, যে সিনেমাটা একদম অন্যরকম একটা সিনেমা ছিল এবং প্রচণ্ড ভালো একটা প্রচেষ্টা ছিল। সেখান থেকে দাঁড়িয়ে পারিয়ার ওপরে আমার একটা ভরসা ছিলই। সেই ভরসা কি পূরণ করতে পারলেন ডিরেক্টর তথাগত মুখোপাধ্যায় বা পারিয়া টিম? সেটা নিয়েই কথা হোক এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি আমি অনেকটা লেট, গতকালই পারিয়া রিলিজ করে গেছে, কিন্তু আজকে আমি দেখতে গিয়েছিলাম এবং এখন তোমাদের জন্য রিভিউটা নিয়ে চলে এসেছি। এই ছবিতে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি বিক্রম চ্যাটার্জিকে। এছাড়াও এই ছবিতে অঙ্গনা থেকে শুরু করে শ্রীলেখা মিত্র, সৌম্য মুখার্জি, দেবাশিস থেকে শুরু করে আরও অনেকে আছেন, অনেক অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। তো কেমন লাগলো? প্রথমেই আমাদের গল্পটা একটুখানি বলতে হবে। এই গল্পটা একদম অন্য রকম একটা গল্প, যে ধরনের কনসেপ্ট নিয়ে ইতিমধ্যে বাংলায় কেউ চেষ্টাই করেন না। এই ধরনের কন্টেন্টের ওপরে কাজ বাংলায় প্রায় হয় না বললেই চলে। একদম হাটকে টাইপের একটা সাবজেক্ট বেছে নিয়েছেন তথাগত মুখোপাধ্যায়। এখানে বেসিক্যালি দুটো বার্তা বা দুটো জিনিসের বিরুদ্ধতা করার চেষ্টা করা হয়েছে। এক তো কুকুরের মাংসর র্যাকেট, এই যে একটা র্যাকেট চলছে সেটার বিরুদ্ধতা করার চেষ্টা করা হয়েছে। আর দ্বিতীয়ত কোয়েশ্চেন তোলা হয়েছে যে আমরা তো যারা নন ভেজিটেরিয়ান, আমরা তো মাংস খাই, আজকে মুরগির মাংসই খাই বা পাঁঠার মাংসই খাই বা যে যারই মাংস খাই, তাকে তো মেরে সেই মাংসটা হচ্ছে, তবে তো আমরা খাচ্ছি। আজকে কিন্তু আমরা চাইছি বলেই আজ তাদের মারা হচ্ছে। এই বিষয়টা বেসিক্যালি এই দুটো সাবজেক্টের ওপরে তৈরি করা হয়েছে এই গল্পটা। মানে মেন ব্যাপারটা হচ্ছে এই দুটো। তার মধ্যে অবশ্যই তোমরা জানো পারিয়া মানে হচ্ছে স্ট্রিট ডগ। তো স্ট্রিট ডগেদের যারা হত্যা করছে তাদের ওপরে প্রতিশোধ তুলছে এই বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা, যার গোটা ছবি জুড়ে কোনো নাম নেই। তো এর থেকে বেশি জানতে গেলে কিভাবে পুরো বিষয়টা হচ্ছে, কার সঙ্গে কিভাবে কারা কারা যুক্ত, কিভাবে পুরো ব্যাপারটার র্যাকেটটা চলছে, এর থেকে বেশি জানতে গেলে আমি বলবো তোমরা পারিয়া ছবিটা সিনেমা হলে গিয়ে দয়া করে দেখো। পজিটিভ দিক আসি। প্রথম যেটা পজিটিভ দিক আমার লেগেছে, আমি দুজনের কথা বলবো। বিক্রম চ্যাটার্জি, আমরা একদম অন্যভাবে বিক্রম চ্যাটার্জিকে বড় পর্দায় পেলাম এবং এইভাবে বিক্রম চ্যাটার্জিকে সত্যি প্রথমবার বড় পর্দায় পেলাম। যেরকম তার ক্যারেক্টারটা, তিনি প্রচণ্ড ভালো কাজ করেছেন। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এই ছবির আরেকজনের কথা না বললে বড্ড বড় ভুল হয়ে যাবে, সৌম্য মুখার্জি। হি ওয়াজ ফ্যান্টাস্টিক। দুটো জায়গা আছে, একটা জায়গা আছে যেখানে বিক্রম চ্যাটার্জির সঙ্গে সৌম্য মুখার্জির কনভারসেশন, আর একটা জায়গা আছে যেখানে অঙ্গনার সঙ্গে সৌম্য মুখার্জির কনভারসেশন। এই দুটো জায়গায় সৌম্য মুখার্জি ওয়াজ ব্রিলিয়ান্ট। তিনি ওইটুকুনি জায়গাতে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা খেটে এই ক্যারেক্টারটা তিনি নিজের মধ্যে থেকে বার করছেন। কি ফ্যান্টাস্টিক, মানে বলে বোঝানোর মতন নয়। আমি যদি এখানে দেবাশিসের কথা বলি, দেবাশিস রায়, একদম অন্যভাবে দেবাশিসকে এখানে দেখা গেছে। বিক্রম চ্যাটার্জির একজন বন্ধুর চরিত্রে এখানে তাকে দেখা গেছে একদম অন্যভাবে। এবং তার যে একটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এটা ছিল যে সে ইউটিউবার হতে চায়, সে কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, সে ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে। এই ইনপুটগুলো বেশ ভালো লেগেছে। এখানে শ্রীলেখা মিত্র বেশ ভালো, অম্বরীশ ভট্টাচার্য বেশ ভালো, তাদেরকে নিয়ে বলবার কিছু নেই। এখানে অঙ্গনাও তার যতটুকু স্ক্রিন প্রেজেন্স ছিল বেশ ভালো। এখানে কিন্তু প্রত্যেকের মতন অভিনয়টা নিজেদের মানে 100% দিয়ে চেষ্টা করেছেন এবং ডিরেক্টর তথাগত মুখোপাধ্যায় সেটা করিয়ে নিয়েছেন। এর পরবর্তীতে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ। ফ্যান্টাস্টিক বিজিএম হয়েছে এই ছবির। ব্যাকগ্রাউন্ড স্কোর ওয়াজ টু গুড। যেখানে যেখানে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা ঢুকছে এবং সে যে এই যে ভয়ঙ্কর টাইপের একটা হয়ে উঠছে, তার এন্ট্রি সিনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বারবার পড়ছে বা যে জায়গাগুলোতে ধরে নাও যে খুব খারাপ কিছু কাজকর্ম চলছে, সেই জায়গাগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে এই ছবিটার বিজিএম ভীষণ ভালো হয়েছে। এই ছবির গানগুলোও বেশ ভালো হয়েছে, আমার কিন্তু ভালো লেগেছে। পরবর্তী যেটা পজিটিভ দিক, এই ছবির কালার গ্রেডিং, কি ভালো কালার গ্রেডিং হয়েছে। এটা একদম একটা ডার্ক ফিল্ম, আমরা সবাই জানি, এই সাবজেক্ট আমরা বুঝতে পারছি। কাজেই এখানে ব্রাইটনেসের কোনো ব্যাপার নেই। পুরো ছবিটা জুড়ে পুরো মানে গোটা ছবিটায় একটা ডার্ক টোন সুন্দরভাবে ইউজ করতে করতে যাওয়া হয়েছে, যেটা ভালো লেগেছে। আচ্ছা, ফোর্থ যেটা আমি বলবো, যেরকম ব্রুটালিটি দেখানো হয়েছে ছবির মধ্যে, মানে যেভাবে মারছে, খুনগুলো যেভাবে হচ্ছে, ন্যাচারালি বাংলা সিনেমায় এতটা ব্রুটালিটি আমরা দেখতে পাই না। এবং যে কারণের জন্য মোস্ট প্রবাবলি এই ছবিটা সেন্সর বোর্ড থেকে এ সার্টিফিকেট পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দু একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজের ব্যবহার তো অবশ্যই আছে। আচ্ছা,
এবার যদি আমি আর পজিটিভ দিক বলি, তো আমার পুরো ডিরেকশনটাই খুব ভালো লেগেছে। মানে একদম প্রত্যেকটা চরিত্র না আমরা মনে রাখতে পারবো, ইনি এই চরিত্রটা প্লে করেছেন, ইনি এই চরিত্রটা প্লে করেছেন। ছোট ছোট চরিত্রগুলো মনে রাখবার মতন। প্রথম সিনেই আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি একজন ঠাকুমাকে, যার হোটেলের নাম শান্তির হোটেল। সে ভুলু ভুলু বলে একটা কুকুর বাচ্চাকে খুঁজছে, এবং তার যে পরিণতি হয়, যেভাবে দেখানো হয়, খুব অন্যরকম লাগে। তার সঙ্গে সঙ্গে এই ছবিটাতে টুইস্ট অ্যান্ড টার্নস আছে, ছোট ছোট টুইস্ট আছে, যেগুলো দেখতে ভালো লাগে। একদম এন্ড পয়েন্ট অবধি গিয়ে তোমরা বুঝতে পারবে যে টুইস্টটা কীভাবে ডিরেক্টর ইনপুট করার চেষ্টা করেছেন বা যিনি লিখেছেন। এই ছবিটার পার্ট 2 এর ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে। পারিয়া পার্ট 2 ডেফিনেটলি আমি চাই আসুক, কেননা আমি আবারও বলছি তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনা আমার খুব ভালো লাগে, এবং তার সাবজেক্ট চুজ আমার খুব ভালো লাগে। তিনি একদম অন্য রকমের সাবজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করেন এবং তিনি করে থাকেন। এবার যদি আমি আসি যে নেগেটিভ দিক আমার কি লাগলো, এই ছবিটা তো বেসিক্যালি ইটস নট অ্যান অ্যাকশন ফিল্ম। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ এবং একটা প্রচণ্ড বাস্তবিক ঘটনার, যেটা ক্রমাগত ঘটে চলেছে, যেটা অন্যায়, সেটার বিরুদ্ধতা করছে এই ছবিটা। তো তার মধ্যেও যেহেতু বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটাকে এখানে হিরোইজম একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, তার মধ্যে হিরোইজম আছে, তাই এখানে দুমাদ্দুম অ্যাকশন রয়েছে। তো সব জায়গার অ্যাকশন আমার খুব একটা ভালো লাগেনি। কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেছে, কিছু কিছু জায়গায় অ্যাকশন ওয়ার্ক করেনি। আচ্ছা, আর একটা যদি নেগেটিভ দিক বলি, পার্টিকুলার একটা জায়গার ভিএফএক্স আমার একটু খারাপ লেগেছে, মনে হচ্ছে ভিএফএক্স আরও ভালো হতে পারতো। এ বাদে আমার পারিয়া ছবিটা নিয়ে আর কিচ্ছু বলার নেই। আমি বলবো ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম। বাঙালি দর্শক এই ধরনের ছবি বাংলায় একদমই দেখতে পায় না বলে আমি মনে করি, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের ছবি হয় না। এই ধরনের কন্টেন্টের ওপরও কেউ এইভাবে কখনো খুব একটা ভাবেন না। তাই দয়া করে অনুরোধ করছি আপনারা পারিয়া সিনেমাটা দেখতে যান। বিক্রম চ্যাটার্জির অ্যাপিয়ারেন্স বেশ ভালো লাগবে আপনাদের ছবি জুড়ে, বেশ ভালো লেগেছে কিন্তু আমার বিক্রম চ্যাটার্জিকে, এবং অবভিয়াসলি সৌম্য মুখার্জিকে। আমি তো বারবারই বলছি, মানে আমার সামাও মনে হচ্ছে যে সৌম্য মুখার্জি এই পারফরমেন্সটা যদি পারিয়া ছবিতে না দিতেন, তাহলে বিক্রম চ্যাটার্জির এই রুডনেসটা এতটা বেরোতো না, বা সৌম্য মুখার্জি সে তার জায়গায় থেকে যেভাবে অভিনয়টা করছে, দ্যাট ওয়াজ টু গুড। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর তথাগত মুখার্জির কাছে এরকমই মানে অনুরোধ রাখবো যে এরকমই হাটকে কন্টেন্টের ওপর আপনি কাজ করুন। ভটভটিতে যেমন আমরা একজন জলপরি দেখেছিলাম, আর তার সঙ্গে একদম সাধারণ একটি ছেলের ভালোবাসার গল্প দেখতে পেয়েছিলাম। তো আপনি এরকম হাটকে কন্টেন্টের ওপর কাজ করতে থাকুন, বেশ ভালো লাগছে, বেশ ভালো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।